আসসালামু আলাইকুম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে, এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ডিজিটাল প্রযুক্তি বিষয়ের উপর প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি সলভ করে রাখবা, পরীক্ষায় অনেক কাজে দেবে। এর পাশাপাশি তোমাদের স্কুলের টিচারদের সাজেশন ফলো করবা। তোমাদের সাপ্তাহিক, মাসিক যে পরীক্ষাগুলো হয়েছে, সেই প্রশ্নগুলো আরও ভালোভাবে সলভ করবা। ক বিভাগ, নৈর্ব্যক্তিক অংশ। ১ নম্বর নৈর্ব্যক্তিকে বলা হয়েছে, নিচের কোনটি বুদ্ধিবৃত্তিক সম্পদ? ২ নম্বর, ইলেকট্রন প্রবাহ দিয়ে নিয়ন্ত্রিত ও পরিচালিত কোন ডিভাইস? ৩ নম্বর, রকমারি.কম কী ধরনের ওয়েবসাইট? এইটা ই-কমার্স হবে। এখানে যে টিকচিহ্ন বা ভরাট করা আছে বৃত্তগুলো, এগুলো কিন্তু সঠিক নাও হতে পারে। তোমরা উত্তরগুলো বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়তে পারো, কারণ এই প্রশ্নগুলো স্টুডেন্টরা আমাকে পাঠিয়ে থাকে। ৪ নম্বর, হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ব্যবহৃত হয় স্মার্টফোনে, কম্পিউটারে। এখানে ক্যালকুলেটর, ট্যাবলেটে এটা কিন্তু ভুল। সুতরাং ১ এবং ২, ৪ এর ক নম্বর সঠিক, ১ এবং ২ এখানে আছে। তারপর কোন সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থির বা চলমান বস্তুর অবস্থান নির্ণয় করা যায়? এটা হবে ম্যাপ সফটওয়্যার। কিউআর কোডের পূর্ণরূপ কি? এগুলো তোমরা দেখে নেবা। সমস্যা সমাধানের ধাপকে একত্রে কি বলা হয়? প্রবাহচিত্র বলা হয়। তারপর ৯ নম্বর, রকমারি.কম কী ধরনের ওয়েবসাইট? তো প্রশ্নটা ২ বার ঘুরায় ফিরে আসছে, এটা ই-কমার্স হবে। তারপর ১১ নম্বর, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা যায় কিসের মাধ্যমে? সমস্যা সমাধানের জন্য কয়েক পৃষ্ঠার ছোট নোটকে কি বলা হয়? তো শিক্ষার্থীরা, এগুলোর উত্তর তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করে পড়তে পারো। এক কথায় উত্তর দাও, এরকম প্রশ্ন থাকবে ১০টা। ১ নম্বরে বলা আছে, পেটেন্ট হলো উদ্ভাবকের একচেটিয়া অধিকার যা বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব সংরক্ষণ করে, তাকে কি বলা হয়? বাস্তব জীবনে দুটি সমস্যার নাম কি? কোনো বুদ্ধিবৃত্তিক সম্পদের স্বতন্ত্র প্রতীক, লোগো, স্লোগান ইত্যাদির স্বত্বাধিকারী হওয়ার প্রক্রিয়াকে কি বলে? শিক্ষার্থীরা, প্রশ্নগুলো তোমরা সলভ করবে। খ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এখানে ১০টি প্রশ্ন থাকবে। ১০টিতে ১০ দুগুণে ২০ মার্ক পাবা। প্রতিবেদন কি? রোবট কি? ম্যাপ সফটওয়্যার বলতে কি বোঝায়? ইনপুট কি? কেস স্টাডি কি? যোগাযোগ কাকে বলে? অনানুষ্ঠানিক বাক্য কাকে বলে? পিডিএফ কি? ওয়েবসাইট কি? গ নম্বর, এখানে রচনামূলক প্রশ্ন থাকবে। ৫টি প্রশ্ন থাকবে, ৫টির মধ্যে ৩টির উত্তর দিতে হবে। যে ৩টি তোমরা বেশি ভালো পারো, সেগুলোর উত্তর দিবা। মেধাস্বত্ব কি? উদাহরণসহ মেধাস্বত্বের গুরুত্ব আলোচনা করো। দৈনন্দিন কাজে রোবটের নানাবিধ ব্যবহার ব্যাখ্যা করো। ডিজিটাল মাধ্যম কি? ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কি কি সেবা পাওয়া যায় তার তালিকা করো। ফ্লোচার্ট ও অ্যালগরিদমের মধ্যে পার্থক্য লেখো। ব্লগ ও ভ্লগের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। ঘ বিভাগ, রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে ৭টি প্রশ্ন থাকবে, ৫টির উত্তর দিতে হবে। ৫ ৮ 40 মার্ক পেয়ে যাবা এখানে। এখানে দেখো ভিডিও এডিটিং সম্বন্ধে কিছু কথাবার্তা আছে। এই রিলেটেড দেখো এখানে ক এবং খতে প্রশ্ন রয়েছে, সমাধান করতে হবে। তারপর ২ নম্বর আরেকটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপক অনুযায়ী ক এবং খ এর সমাধান করতে হবে। ৩ নম্বর সেম সমস্যা, অর্থাৎ উদ্দীপক এবং প্রশ্ন। তারপর ৪ নম্বর প্রশ্ন, ৫ নম্বর প্রশ্ন। তো শিক্ষার্থীরা, এগুলো তোমরা বই বা গাইড থেকে সংগ্রহ করেই পড়বে, কারণ এগুলো সমাধান করে দেওয়া সম্ভব না। অনেক প্রশ্নের ভিডিও আপলোড দিতে হয়। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেব, যাতে এগুলো প্র্যাকটিস করে তোমরা পরীক্ষায় ভালো করতে পারো। এগুলো কিন্তু 100% যে আসবে এমনটা কিন্তু না। এগুলো থেকে 70% বা 80% কমন পেতে পারো।